কেমন মায়ার নবী আমার, জীবনে গালি দেন নাই, মিথ্যা বলেন নাই, জীবনে কোনো গীবত করেন নাই। ওই রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে আলিফ বাতাও পড়ে না, মাদ্রাসায় যায় না, এমন ছাত্র স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালটা কেন এত নষ্টের দিয়ে গেল? মনের আশা পূরণ করার জন্য শখ লাগছে, পার্কে যাবে কি জানি মজা, গেছো না, এবার ফিরে যা। মনে শখ আসছে, সারা রাত মোবাইল চালাইলে মজা, চালাইছো, এবার তওবা করো। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বাবা যুবক বলো? আর কতবার পার্কে গেলে মনের আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? ও আমার যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো ধন্য মা আর কে হবেন? ও মা, আপনাদের এত মর্যাদা, এত দাম, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? অনুরোধ করে বলছি, মা এখনো তৈরি হন, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও আমার যুবক বাবা, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। ও মালিক, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আমার মতো, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বাবা, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তোমার সমস্যা কেন রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব বড় কঠিন আযাব, এক সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা যদি অন্তর থেকে করতে পারো, আমার আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর ইবাদতের পর্দা লাগায়া আল্লাহর দিকে আগায় যাও। আমরা তোমাদের নজরে নবীর তরিকায় চলতে গিয়ে তো কেউ না খাইয়া মরি নাই। তোমাদের চোখের সামনে যুবক আল্লাহর হুকুম মানতে গিয়া কই আমার সম্মান তো কমে নাই। অতএব আমি তোমাকে বলি না যে তুমি আমার মতো হুজুর হও, বরং আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, এমপি হও। তবে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া 5 বেলার নামাজ পড়ো। কারো উপরে জুলুম করিও না, মিথ্যা বলিও না, গীবত করিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনের দিকে আগায় যাও। দেখবা তোমার ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। মা বাবা, শিক্ষকের দোয়া, আলেমের পরামর্শ নিয়ে যদি চলো, দেখবা তুমি প্রফেসর হলেও সম্মান, এমপি হলেও সম্মান, চেয়ারম্যান হলেও সম্মান বেড়ে যাবে। অনুরোধ করে বলছি, আর জবান দিয়া কাউকে কষ্ট দিও না, হাতের দ্বারা কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কষ্ট দিও না। নবীর আদর্শের মালা গলায় লাগাও। দেখবা দুনিয়াও তুমি বাদশাহী করবা, আখিরাতেও বাদশাহী করবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে কত বান্দাদের মধ্যে আমি বড় গুনাহগার। আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। গুনাহমুক্ত হইয়া আপনার খাস বান্দা হিসেবে আমাদের কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বরং আমি চ্যালেঞ্জ দিছি ঢাকায়, এই জাতির জন্য চূড়ান্ত বন্ধু নিঃস্বার্থ একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন আলেম এই জাতির ক্ষতি চায় না। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। সরকারি চাকরি করে ডিউটি কত ঘন্টা বলেন তো? 8 ঘন্টা। নিম্নে বেতন কত মাসে? নিম্নে 20,000। বলেন না কেন? টেবিলের নিচে আরো তো বহু মুক্তা পাওয়া যায়। কি বলেন? পৃথিবীর কোথাও না পাওয়া গেলে আমার সোনার বাংলাদেশের মধ্যে টেবিলের নিচে বহুত হারাম শুকর আছে। এটি পাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক? তো ডিউটি করে 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000, টেবিলের তলে আরো অনেক কিছু। বলেন তো এই অত্র অঞ্চলের মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা? বলেন। সত্য কথা বলতে ভয় পান কেন? মরতেন না কি? মরবেন না? তো ভয় কেন? কয় ঘন্টা ডিউটি ইমাম সাহেবদের? 24 ঘন্টা। বেতন দেন কত? চিন্তা করছেন? এক জায়গায় জিগাইলাম, কয় ইমামের 1,500 আর যে জুমা পড়ায় আর 2,500। এমনকি মাসের দাম আসে 13 মাস বাকি। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, একটু চিন্তা করেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? এরপরেও কি কোনো ইমাম সাহেব, খতিব সাহেব জুমায় বলছে এই বেতন 30,000 করো, নাইলে আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে? তাও কি আবার 24 ঘন্টা যে ইমাম সাহেব থাকে, রিমান্ডে থাকে। রিমান্ডে জোহরের নামাজে নাই, আসরের সময় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা কয় এই হুজুর জোহরে কইছিলেন? কে তুমি? আমি ভ্যান চালাই। এত পাওয়ার কেন? 5 টাকা মাসে বেতন দেই, সেই পাওয়ার। বেয়াদব আছে না নেই? এরপরেও কি ইমাম সাহেব কাউরে গালি দেয়? বরং মোনাজাতটা দিলেই দোয়া করো, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসাওয়ালাদের বরকত দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও। এইভাবে কলিজা ভরে দোয়া করে। এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ, আমি সেদিন ঢাকায় বলেছি তোর 14 বংশের গোষ্ঠীর রক্ত খারাপ। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বা সওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিন দারেরা। ভাইরা আমার, আল্লাহ মানুষ বানাইলেন একমাত্র ইবাদতের জন্য। মানে ইবাদত মানে কি? অনেকে বলে তসবিহ লাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। না, ভালো করে মনে রাখবেন, মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম প্রতিটা মুহূর্তে মেনে চলার নাম ভাই ইবাদত। করব কেন? একমাত্র আমার রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদতটা কোন সিস্টেমে করব? আমার ডাক্তার পরামর্শ দিবে, কয় না, এক কথায় জবাব, ইবাদতের সিস্টেম হবে মদিনাওয়ালা নবীর আদর্শ। নবীর আদর্শ অনুযায়ী তুমি ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, খানা খাও ইবাদত। 1 বোতল পানি হাতে নিলেন, পান করবেন। আপনি ডান হাতে বোতল নিয়ে বাম হাত দিয়ে মুখ করলে, বাম হাতে বোতলের টান দিলেন, 1/2 লিটার নাই। ওই পানিটা আমিও পান করব, আমি ডান হাতে পান করব। 3 বারে সুন্নাত আদায় হয়ে গেল, ইবাদত হয়ে গেল। আপনারা মোনাজাতের পরে সবাই জুতা পরবেন, জুতা হুশ নাই, হেমন দৌড় আর একজনেরটা নিয়ে সুন্নাত অনুযায়ী পরবেন। ডান জুতায় ডান পা আগে ঢুকাবেন, এরপরে বাম পায়ে বাম জুতায় বাম পা ঢুকাবেন। সুন্নাত আদায় হয়ে গেল, জুতাও পরা হয়ে গেল। যখন আপনি কদম দিবেন, ডান কদম দিয়ে কদম শুরু করবেন, সুন্নাত। খানা খাইতে বসবেন, দোনো হাতের কবজাটা ধুইয়া খাইতে বসেন। দস্তারখান বিছায় খাবেন, খানার ডান দিক দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহ বলবেন। খানাও হলো, পেটও ভরলো, ইবাদতও হলো।
বাসায় গিয়ে অনেকে ফ্রেশ হবেন, ফ্রেশ হবে না? ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবেন, মুখটাও ধুইবেন, পাওটায় দুইটা বাড়ি মারবেন, আর আমিও বাসায় যাইয়া ফ্রেশ হব, কিন্তু আমারটা ইবাদত বানায় ফ্রেশ হব। আমিও হাত ধুইতে গিয়া কোনো পর্যন্ত ধুবো, পুরা চেহারাটা ধুবো, পাও দুইটা ভালো করে ধুবো, আমার ওযু হয়ে যাবে, ফ্রেশ হলো, ইবাদত হয়ে গেল। আপনি খানা খান, বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, কিন্তু আপনি বাম্পা দিয়া ঢুকেন, বিসমিল্লাহ বলে ঢুকেন, আবার বের হবেন ডান পা দিয়া, খালি পায়ে ঢুকবেন না, খালি মাথায় বাথরুমে যাবেন না, ইবাদত হয়ে যাবে। কষ্টের কিছু নাই রে বাবা। রহমতের নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর কোথাও নাই। নবীর আদর্শে গালি নাই, নবীর আদর্শে মিথ্যা নাই, নবীর আদর্শের ভেতরে কোনো গীবত নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে গালি দেন নাই, মিথ্যা বলেন নাই, জীবনে কোনো গীবত করেন নাই। ওই রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে আলিফ বাতাও পড়ে না, মাদ্রাসায় যায় না, এমন ছাত্র স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালটা কেন এত নষ্টের দিয়ে গেল? মনের আশা পূরণ করার জন্য শখ লাগছে, পার্কে যাবে, কি জানি মজা, গেছো না, এবার ফিরে যা। মনে শখ আছে, সারা রাত মোবাইল চালাইলে মজা, চালাইছো, এবার তওবা করো। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বাবা যুবক বলো? আর কতবার পার্কে গেলে মনের আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? ও আমার যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো ধন্য মা আর কে হবেন? ও মা, আপনাদের এত মর্যাদা, এত দাম, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? অনুরোধ করে বলছি, মা এখনো তৈরি হন, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও আমার যুবক বাবা, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। ও মালিক, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আমার মতো, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বাবা, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তোমার সমস্যা কেন রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব বড় কঠিন আযাব, এক সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা যদি অন্তর থেকে করতে পারো, আমার আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর ইবাদতের পর্দা লাগায়া আল্লাহর দিকে আগায় যাও। আমরা তোমাদের নজরে নবীর তরিকায় চলতে গিয়ে তো কেউ না খাইয়া মরি নাই। তোমাদের চোখের সামনে যুবক আল্লাহর হুকুম মানতে গিয়া কই আমার সম্মান তো কমে নাই। অতএব আমি তোমাকে বলি না যে তুমি আমার মতো হুজুর হও, বরং আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, এমপি হও। তবে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া
5 বেলার নামাজ পড়ো, কারো উপরে জুলুম করিও না, মিথ্যা বলিও না, গীবত করিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনের দিকে আগায় যাও। দেখবা তোমার ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। মা বাবা শিক্ষকের দোয়া, আলেমের পরামর্শ নিয়ে যদি চলো, দেখবা তুমি প্রফেসর হলেও সম্মান, এমপি হলেও সম্মান, চেয়ারম্যান হলেও সম্মান বেড়ে যাবে। অনুরোধ করে বলছি, আর জবান দিয়া কাউকে কষ্ট দিও না, হাতের দ্বারা কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কষ্ট দিও না। নবীর আদর্শের মালা গলায় লাগাও, দেখবা দুনিয়াও তুমি বাদশাহী করবা, আখিরাতেও বাদশাহী করবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে কত বান্দাদের মধ্যে আমি বড় গুনাহগার। আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। গুনাহমুক্ত হইয়া আপনার খাস বান্দা হিসেবে আমাদের কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. رب العالمين, গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, মা বোনেরা, সবাইকে দিনের খাদেম বানায় দেন। মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আল্লাহ, ও দয়ার মালিক, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালালভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন।